হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাসিদ তামজিদকে নিয়ে। কন্ট্রোভার্সি যেন নাসিদ তামজিদের পিছু ছাড়ছে না। প্রথমে তার পূর্ববর্তী মেন্টর তাকে নিয়ে অকৃতজ্ঞ সম্বোধন করে একটি ভিডিও বানায় তার বিরুদ্ধে। এরপর ফাহাদ ভাই অর্থাৎ বাংলাদেশ ফ্যাক্টস এর ইউটিউব চ্যানেলের মালিক নাসিদ তামজিদকে নিয়ে নাসিদ তামজিদ যেভাবে তার ভিডিওতে মিথ্যা তথ্য দেয় এই শিরোনামে একটি ফ্যাক্ট চেক করে তার বিরুদ্ধে ভিডিও বানায়। এই দুই ভিডিওর পর এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাসুমও নাসিদ তামজিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে তিনি নাসিদ তামজিদের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হলো নাসিদ তামজিদ কোরআনের বিভিন্ন আয়াতকে মিসলিডিং তথ্য দিয়ে প্রকাশ করে। চলুন দেখে আসি ভিডিওতে মাসুম ভাই কি কি তথ্য উপস্থাপন করেছে ভিডিওতে এবং কি কি কথা বলেছে নাসিদ তামজিদের বিরুদ্ধে। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, ইয়াহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হিদায়াত দেন না। সূরা মায়েদা আয়াত 120। সূরা মায়েদার আয়াত 120 এই কথা বলাই নাই ভাই। নভমণ্ডল, ভূমণ্ডল এবং এতদূর ভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। নাসির তামজিদ একজন ফ্রড এবং একজন মিথ্যাবাদী কি না, এই ভিডিওটার পরে আপনারা তাকে গিয়ে একটু আস্ক করেন। নাসির তামজিদ, আই হ্যাভ সাম কোয়েশ্চেনস ফর ইউ। মাসুম ভাইয়ের ফুল ভিডিও লিংক ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি আপলোডের 4 ঘন্টা পর মাসুম ভাই আবারও তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন এবং পোস্টটিতে তিনি জানিয়েছেন যে তিনি নাসির তামজিদের বিরুদ্ধে আর কোনো কাদা ছড়াছড়ি চান না। তিনি ফেসবুকে লিখেছেন, আমি নাসির তামজিদের বিষয়টি নিয়ে নাড়াচাড়া করতে চাচ্ছি না, আর আমি চাই না বিষয়টি নিয়ে কাদা ছড়াছড়ি চলতে থাকুক। যদি দেখা হয় সামনে বসে বলবো বাকি কথা। আমি এখন ব্লগস আর মুভি রিভিউ নিয়ে থাকবো বলে ঠিক করেছি। ফাহাদ ভাইয়ের ভিডিওটির পর নাসির তামজিদ তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফাহাদ ভাইকে জবাব দিয়েছেন। নাসির তামজিদ লিখেছিলেন, আমার কিছু ভিডিওর অংশবিশেষ নিয়ে কিছু জায়গায় বেশ আলোড়ন খেয়াল করলাম, সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করার প্রয়োজনও মনে করলাম, তাই এই পোস্টটি লেখা। ফাহাদ ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই, উনি কিছু ভুল খুঁজে বের করেছেন, ওনাকে শুরুতে ধন্যবাদ। সত্য কথা বলতে আগে আমাদের টিম খুব ছোট ছিল, হাজারটা ইনফরমেশন নিয়ে কাজ করলে কিছু ডাটা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। এখন আমাদের টিমটা বড় হয়েছে, রিসার্চও টু দা পয়েন্ট হচ্ছে, আশা করি আমরা সবকিছু কাটিয়ে উঠবো। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তার যে আগের ভুলগুলো ফাহাদ ভাই ধরিয়ে দিয়েছেন সেগুলো মূলত তার রিসার্চ টিম ছোট হওয়ার কারণে হয়েছে এবং তিনি আরো রিসার্চ পার্সন নিয়োগ করেছেন এবং নিয়োগ করবেন, এটা তিনি জানিয়েছেন। এরপর তিনি তার ফেসবুক আইডি থেকেও পোস্ট দিয়েছেন যে তার 2 জন রিসার্চার প্রয়োজন। এখন দেখার বিষয় হচ্ছে মাসুম ভাইয়ের পোস্টটির পরে নাসির তামজিদ মাসুমকে কি জবাব দেয়। এই কন্ট্রোভার্সি নিয়ে আপডেটে থাকতে সাবস্ক্রাইব করুন সোশ্যাল ম্যানকে। নেক্সট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে নিয়ে। সালমান মুক্তাদির কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং অনেকে দাবি করছে যে সালমান মুক্তাদির গুরুতরভাবে অসুস্থ এবং তিনি হসপিটালে ভর্তি আছেন। তবে কি সত্যি গুরুতর অসুস্থ সালমান মুক্তাদির? বিষয়টি আসলে এরকম নয়। সালমান মুক্তাদির রেগুলার হেলথ চেকআপে গিয়েছেন থাইল্যান্ডে পারারাম 9 হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সপার্টে তিনি হেলথ চেকআপে গিয়েছেন। হসপিটালটির ফেসবুক পেজ থেকেও সালমান মুক্তাদিরকে ট্যাগ করে এই বিষয়টি জানানো হয়েছে যে তিনি নর্মাল হেলথ চেকআপে এসেছেন। খুব সম্ভবত এটি একটি প্রমোশনাল ভিজিট হতে পারে এবং আমার মনে হয় না সালমান মুক্তাদির ভাইয়ের কোনো গুরুতর রোগ হয়েছে, তিনি ভালো আছেন। নেক্সট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পত্ত হিরণকে নিয়ে। পত্ত হিরণের সবচেয়ে জনপ্রিয় সিরিজের মধ্যে একটি হলো বদমাশ পোলাপাইন। এই বদমাশ পোলাপাইনের সিজন 4 এসেছিল কিন্তু তা অর্ধেককেই আটকে গিয়েছিল, এরপরে আর কোনো এপিসোড আসেনি। এই সিজন 4 এরই বাকি এপিসোড নিয়ে আবারও ফিরছেন পত্ত হিরণের টিম। তিনি তার ফেসবুক পেজ থেকে লিখেছেন, আমরা এবার সত্যি ফিরছি, যেখানে সিজন 4 থেমে গিয়েছিল ঠিক সেখান থেকেই সিজন 4.5 হয়ে গেছে এখন। অর্থাৎ তিনি সিজন 4.5 নামে আরো কিছু এপিসোড আনতে যাচ্ছেন বদমাশ পোলাপাইন সিজন 4 এর। সো মেনি কনগ্রাচুলেশন এন্ড বেস্ট অফ লাক ফর দেয়ার নিউ সিরিজ। সাবস্ক্রাইব করুন সোশ্যাল মিডিয়াকে এবং আপডেটে থাকুন সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া বিভিন্ন নিউজ নিয়ে। ধন্যবাদ।